এর জন্য কিন্তু যারা ইঞ্জিনিয়ার ছিল, যারা রিসার্চ করছে, এটা কিন্তু আগে বেসিক থেকেই আস্তে আস্তে করবে, ওরা কি ধরনের উপকার পাবে? আপনি যাতে ডিজিটাল লাইফের মধ্যে প্রবেশ করতে পারেন অনেক ইজিলি, যাতে এই জিনিসগুলো হইতে পারে, আমরা জাস্ট চেষ্টা করবো যে যারা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ইডু হাবের প্রথম আলোচনা সভা স্বাগতম। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের সাম্প্রতিক কোর্স ডিকোড দ্য ডিজিটাল। তো এই কোর্স নিয়ে আজকে আমাদের আলোচনা। এই কোর্স সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনার মাধ্যমে পরিষ্কার হবে। আজকে আমাদের সাথে রয়েছে ইডু হাবের সিইও ফতেহ আহমেদ ভাই এবং আমাদের ডিকোড দ্য ডিজিটাল কোর্সের মেন্টর সাকিন সাদমান ভাই। আপনাদেরকে স্বাগতম আমাদের আলোচনা সভায়। তো আমি প্রথমে সাকিন সাদমান ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে কেন এই নামটা একটা ইউনিক বলা যায় এবং অদ্ভুত বলা যায়, কারণ সচরাচর এগুলা এই ধরনের নাম ব্যবহার হয় না। তাই সাকিন সাদমান ভাই, কেন হচ্ছে এই নামটা আপনি ব্যবহার করলেন? আসলে সত্যি বলতে এই নামটার পেছনে আমাদের মোটামুটি অনেক বড় না হলেও ছোটখাটো একটা কারণ আছে। তো আমরা আসলে কোড বলতে বুঝি কি, যে সাধারণ মানুষ যারা আছি তারা আসলে ভাবি যে কোড মনে হয় অনেক কঠিন জিনিস। কোড বলতে আমরা বুঝি যে বাইনারির সংখ্যাগুলা দিয়ে, 0 1 দিয়ে বিভিন্ন কিছু লেখা। তো আমরা যখন এই কম্পিউটারের এই ভাষাকে আমাদের ভাষায় ট্রান্সলেট করি, তখন সেইটাকে আমরা সাধারণত ডিকোড বলি, যেটা হচ্ছে আমাদের কাছে বলা যায় যে সহজ ভাষা আর কি। তো আসলে এই এই জিনিসটাকে আমরা এখানে একটা মেটাফোর হিসেবে ইউজ করছি, এন্ড আমরা এই কারণে এটা বোঝাতে চাচ্ছি যে হচ্ছে আমরা যাতে এই ডিজিটাল দুনিয়ার সবকিছুকে যাতে আমরা সহজভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি। এন্ড যারা এই সম্পর্কে ভালো মতো নলেজ রাখে না, বা একদম ভালো মতো না হইলেও মানে কিছুই জানে না যারা, তো তারা যাতে আসলে একদম শুরু থেকে সবকিছু ডিজিটাল জিনিসগুলো সম্পর্কে জানতে পারে, এবং আমরা যাতে তাদেরকে সবচেয়ে সহজ উপায়টাতে তাদের কাছে সবকিছু পৌঁছায় দিতে পারি। এই জন্য আসলে আমরা এইখানে ডিকোড জিনিসটা ব্যবহার করছি। মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে এটা হচ্ছে একদম শুরু, যে হচ্ছে একদম ডিজিটাল জিনিসগুলোর সাথে কারো পরিচয়ের শুরু যদি কেউ করতে চায়, তাহলে সে আমাদের এই কোর্সটা দিয়ে যাতে শুরু করতে পারে। এই কারণে আর কি আসলে আমাদের ডিকোড দ্য ডিজিটাল নামটা দেওয়া। এন্ড অনেক বেশি বড় রিজন না হইলেও এটা আমাদের, মানে যেহেতু প্রথম কোর্স হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে, তো মানে ছোটখাটো একটা সিগনিফিকেন্স এটা ক্যারি করতেছে আর কি। এতটুকুই আসলে। ভাইকে আহ ধন্যবাদ সাকিন আহমেদ ভাইকে। আমি এখন একটা বিষয় জানতে চাই আমাদের সিইও ফতেহ আহমেদ ভাই থেকে। সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সটা একটা ছাত্র যখন করবে, একটা শিক্ষার্থী যখন করবে, তার কি কি উপকার হবে, সে কিভাবে বেনিফিটেড হবে আমাদের এই কোর্স থেকে? আচ্ছা, ধন্যবাদ আমাকে একটি কোশ্চেন করার জন্য। সুন্দর একটি কোশ্চেন ছিল। সো আমি ফার্স্টে আবারও ধন্যবাদ জানাতে চাই হচ্ছে আমাদের ডিকোড দ্য ডিজিটাল কোর্সের যে মেন্টর সাকিন সাতমান ভাইকে, যে মূলত আমাকে এই একটি ধারণা দিয়েছে যে কিভাবে আমরা আমাদের প্ল্যাটফর্মে একটা সুন্দর একটি জিনিস বাস্তবায়ন করতে পারি। বেসিক জিনিস থেকে শুরু করা। বর্তমান বিশ্ব অনেকটা এগিয়ে গেছে। মানে এখানে যদি বলি যে এআই ইউজ করা হচ্ছে, তারপর হচ্ছে আরো অনেক জিনিসপত্র। এখন তো এআই এর মাধ্যমেই মানে একটা মানুষকে জেনারেট করে ফেলা যায়, কথা সব রেকর্ড করা যায় ওইরকম ভাবে, মানে এমন ভাবে ভিডিও বানানো যায়। এখানে বুঝার কোনো উপায় নেই এটা কি একজন অরিজিনাল মানুষ দিয়ে করে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে করানো হয়েছে। মানে এটাকে আমরা বলে থাকি আমাদের মানে টেক জগতে এটাকে বলা হয় ডিপ ফেক নামে একটা টপিক, যে ডিপ ফেক। ঠিক আছে। সো ওইসব এখন অনেকটা কমন হয়ে গেছে। বাট এই কমন হওয়ার পিছনে কিন্তু একদিন হয়নি। এআইটা কিন্তু একদিন আবিষ্কার হয়নি। এর জন্য কিন্তু যারা ইঞ্জিনিয়ার ছিল, যারা রিসার্চ করছে, এটা কিন্তু আগে বেসিক থেকেই আস্তে আস্তে অ্যাডভান্সে গেছে। বাট বর্তমানে পুরো বিশ্বের মধ্যে যে কোর্স সিস্টেমটা চলছে, কোর্সে সবাই হচ্ছে মোটামুটি ইন্টারমিডিয়েট স্টেজ থেকে দেখায়। বাট আমরা চাচ্ছি যে একবারে বেসিক থেকে শুরু হোক একটা জিনিস।
যে কোনোদিনও কম্পিউটার সম্পর্কে কিছু জানেই না, মানে একবারে কম্পিউটার ধরেও নাই, সে যাতে এই কম্পিউটার কোর্সে অ্যাড হতে পারে। ঠিক আছে? তার সিলেবাসটা ওইভাবেই সাজানো হয়েছে যাতে একজন নর্মাল ইউজার যে ডেলি কম্পিউটার চালায় বা হচ্ছে মোবাইলও স্ক্রল করে, ঠিক আছে, তাকেও কিন্তু এই কোর্সটি করা লাগবে। কেন? এখানে ভাই বলবেন, কারণ এখানে ভাই যেমনে সাজিয়েছেন কোর্সটা, এর মধ্যে সাইবার সিকিউরিটির কিছু বেসিক জ্ঞানও এখানে দেওয়া হয়েছে। তো আশা করি ওভারঅল যে কোর্সটা আছে, কোর্সটা অনেকটা বেনিফিট হবে আমাদের নর্মাল যে ইউজার যারা আছে, যারা লার্নার্স যারা শিখবে তাদেরও উপকার হবে। দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, অনেক ভালো একটা উত্তর ছিল এটা। হ্যাঁ, আমাদের আসলে এই এই 25 সালে আমাদের কম্পিউটার শিখাটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই অবশ্যই 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 আমাদের শিক্ষার্থীদের যারা এই কোর্সটা শিখবে তাদের অবশ্যই অনেক ভালো উপকার হবে। তো উপকারের কথা যেহেতু আসলো, আমি আমি আরেকটা প্রশ্ন করতে চাই আমাদের সাকিব সাদ্দান ভাইকে, যে এই কোর্সটা যারা করবে ওরা কি ধরনের উপকার পাবে বা কিভাবে তারা বেনিফিটেড হবে ওদের ডে টু ডে লাইফে। এইখানে যদি আমি বলি উপকারের কথায় যদি আসি, তাহলে আসলে মানে এখন যদি আমরা দেখতে যাই, আসলে মোটামুটি দেখা যায়, আমরা যদি আশেপাশে তাকাই দেখা যায় 6-7 এর অনেক ছেলেপেলেরাও এখন কম্পিউটারের অনেক এমন ডিপ ডিপ জিনিস জানে, যে জিনিসগুলো আসলে আমরা মানে আমার কথা বললেই আমি হয়তো ওই সময় জানতাম না, অথবা আমরা যদি আশেপাশে দেখি অনেকেই জানতো না, বাট তারা এখন জানছে। কিন্তু তারপরেও আমাদের আশেপাশে এমনও লোক আছে যারা দেখা যাচ্ছে যে আসলে যে সময় তাদের আসলে এই কম্পিউটার সম্পর্কে নলেজটা রাখা উচিত, বেসিক জিনিসগুলো সম্পর্কে তাদের জানা উচিত, তারা দেখা যাচ্ছে জানছেন। অনেকে দেখা যাচ্ছে ভার্সিটিতে নতুন ভর্তি হচ্ছে, সে সিএসসি ডিপার্টমেন্টে সাপোজ ভর্তি হচ্ছে, কিন্তু সে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার কম্পিউটার কেমনে চালাইতে হয় বা কোন বেসিক জিনিসগুলা কিভাবে করতে হয়, এই জিনিসগুলা সম্পর্কে তার খুব ভালো নলেজ নাই। আবার দেখা যায় যে কেউ কেবল এসএসসি পরীক্ষা পাশ করেছে, সে একটু চাইতেছে যে আসলে ডিজিটাল জিনিসগুলা কিভাবে করতে হয়, কিভাবে এই জগতের মধ্যে কিভাবে টিকে থাকা লাগবে, এই জিনিসগুলা নিয়ে সে একটু এক্সপ্লোর করতে চাইতেছে। তো তাদের জন্য এই কোর্সটা হচ্ছে একটা ভালো উপায় হইতে পারে আসলে এই জিনিসগুলা এক্সপ্লোর করার জন্য। কারণ আপনারা যদি আশেপাশে দেখেন তো এইরকম বিগিনার ফ্রেন্ডলি কোর্স আসলে খুব কম। কারণ সবাই দেখা যায় যে মোটামুটি যে জিনিসগুলো আসলে খুব একটা ইফেক্ট ফেলে না, আপনি ধরেন মোটামুটি বেসিক জানেন, তারপর থেকে আপনাকে শেখানো সবকিছু শুরু করে। But আমরা চাইতেছি যে আসলে আমরা যেহেতু শুরু করব, তো আমরা চাইতেছি সবকিছু শুরু থেকে শুরু করতে, যে আপনি একদম শুরু থেকে যদি কোনো কিছু না জেনে আসেন, তাহলে যেন আপনি আমাদের সাথে পথ চলাটা শুরু করতে পারেন, এবং আপনি যাতে ডিজিটাল লাইফের মধ্যে প্রবেশ করতে পারেন অনেক ইজিলি, যাতে এই জিনিসগুলা হইতে পারে। আমরা জাস্ট চেষ্টা করতেছি এই ইয়েটা করার জন্য। And আশা করবো যে যারা মানে মোস্টলি যারা একদম বিগিনার, তারা হচ্ছে সবচেয়ে বেশি উপকৃত হবে, আমার এটাই ধারণা। কারণ যারা আসলে মোটামুটি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ গুলা রাখে, তাদের কাছে আসলে এই কোর্সটা খুব বেশি কিছু মনে হবে না। বাট যারা আসলে একদম কিছুই জানে না, তাদের জন্য এই কোর্সটা আমার মনে হয় যে অনেক উপকারী হইতে চলেছে। And দেখা যাক তার সামনে কি হয়। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সাকিব ভাইকে। আহ, অবশ্যই আমাদের এখন অনেকেই কম্পিউটার অনেক কিছু জানে না। হ্যাঁ, এটাও সত্য যে এমন অনেক ছাত্র বা দেখা শিক্ষার্থী রয়েছে কি হয়। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে কিন্তু তাও কম্পিউটার সম্পর্কে তেমন একটা দক্ষতা নেই। এবং অনেক 6-7-8 এর ছাত্ররা রয়েছে যারা কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা দক্ষতা রয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কোর্সটা এখানে ভালো হেল্প করতে পারে বলে আমার ধারণা। তো সাধারণত যারা একটা বিগিনার ছাত্র, একদম একটা নতুন একটা ছাত্র যখন কম্পিউটার শিখতে চায়, সে যখন একটা কম্পিউটার শিখতে যায়, তখন সে প্রধান কি কি অসুবিধা গুলা তার সে ফেস করে, কি কি সমস্যা গুলা হচ্ছে তার তার সামনে হয়। তো আহ, এই প্রশ্নের উত্তরটা আসলে আমাদের সবারই প্রয়োজন, কারণ যেহেতু আমাদের কোর্সে যারা আহ, কাজ করবে, যারা আমাদের কোর্স কোর্স করবে, ওরা সবাই বিগিনার। একজন বিগিনার যখন এক আমাদের কোর্সটা করবে তখন সে কি ধরনের অসুবিধায় পড়তে পারে সাকিব ভাই?
এই বিষয়ে বলতে গেলে ধরেন, সত্যি কথা বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তো আমার মানে পরিচিত দুই চারজন এমনও আছে যে ধরেন তারা হয়তো নেক্সট ইয়ারে ভার্সিটিতে ভর্তি হবে, অথবা এর আগে 2-1 বছর হলো ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো তারা প্রথম, মানে আমরা সাধারণত কি করি আমাদের দেশে যেটা হয়, যে আপনার এতদিন মানে কোনো পার্সোনাল একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকুক বা না থাকুক, আপনি যখন মানে ইউনিভার্সিটিতে কোনো যে কোনো সাবজেক্টে ভর্তি হবেন বা কোনো পড়াশোনা রিলেটেড কোনো হায়ার স্টাডিজে আপনি যাওয়ার চেষ্টা করবেন, সেই সময় দেখা যায় আপনি হচ্ছে একটা মানে পার্সোনাল একটা ল্যাপটপ বা কম্পিউটার নেন, এবং আপনার যদি আগের কোনো প্রায়র নলেজ নাও থাকে, তাও দেখা যায় আপনারা চেষ্টা করেন যে আসলে এখন তো জানার সময়। তো এই সময়টাতে এসে যখন সবাই চায় যে আসলে এখন তো আমার জানার দরকার, মানে সেই সময় যখন শুরু করে দেখা যায় যে তারা তো আসলে অনেক কিছু জানেন। এন্ড তারা যখন আশেপাশে দেখে যে হচ্ছে তাদেরই একটা ব্যাচমেট তার থেকে অনেক ভালো, ধরেন সে অনেক ভালো ভালো কোড করতেছে, সে অনেক জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কম্পিটিশনে যাচ্ছে, সেখান থেকে সে কিছুই করতে পারতেছে না, এরকম জিনিস তাদের সামনে আসবে এবং এই দিনগুলো তাদের দেখা লাগবে। তো তারা যদি আগে থেকে এই কোর্স, মানে এই ধরনের কোনো কোর্স যেটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি এবং কম্পিউটারের বেসিক যে জিনিসগুলা জানায়, এই টাইপের কোনো কোর্স যদি তারা দেখে থাকে, তাহলে তারা তাদের যে জিনিসটা হবে যে তারা আসলে বেসিক জিনিসগুলা তাদের আয়ত্তে চলে আসবে। এবং এই বেসিক জিনিসগুলা থেকেই আমরা পরে আস্তে আস্তে মানে অ্যাডভান্স জিনিসগুলাতে যাব। যদিও এখন অ্যাডভান্স জিনিস সম্পর্কে আমাদের ইউটিউবে অনেক অ্যাভেলেবল রিসোর্সেস আছে, তবে তারপরেও আমাদের ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকেও ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট আসবে, বিভিন্ন অ্যাডভান্স জিনিস নিয়ে আসবে। তো আমাদের যাতে ওই জিনিসগুলা শিখতে কোনো রকম সমস্যা না হয়, এন্ড যখন দেখা যাবে যে আমরা হচ্ছে নতুন একটা ল্যাপটপ কিনলাম, তারপরে মানে এই বেসিক জিনিসগুলো শেখার জন্য দেখা যায় আমাদের অন্য কারো হেল্প নিতে হয়, কারণ এই জিনিসগুলো আমরা ইউটিউবে অথবা অনলাইনে কোনোখানে খুঁজে পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। যেমন আপনি আসলে মানে যদি সার্চ দেন যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল, এই জিনিসটা আপনি আগে একটা সময় ছিল যখন হচ্ছে অনেক বেশি অ্যাভেলেবল হিসেবে পাওয়া যাইতো, বাট এখন কেন জানি এই জিনিসটা আসলে ওইরকম অ্যাভেলেবল মনে হয় না আমার কাছে, মানে ওইরকম কোয়ালিটি কন্টেন্ট আসলে আমার কাছে মনে হয় যে নাই। তো আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো সম্পর্কে যাতে আবার করে আমরা নতুন করে আরেকটু ভালো কোয়ালিটি কন্টেন্ট আপলোড দিতে পারি আপনাদের সবার জন্য, যাতে সবাই যাতে এই জিনিসগুলো দেখে আবার নতুন করে একটু ভালো মতো শিখতে পারে, কারণ যেই জিনিস যেগুলো অ্যাভেলেবল আছে আমার মনে হয় যে ওইগুলো আসলে ইনাফ না, আর মানে কাইন্ড অফ ব্যাকডেটেড হয়ে গেছে আমরা বলতে পারি। তো এইটাই আসলে সমস্যা, অনেক রকমই হয়, ওইভাবে বলতে গেলে অনেক রকম সমস্যা চলে আসবে। এইগুলাই যে ধরেন যাতে অন্য কারো কাছে না যাইতে হয়, আমাদের এই ভিডিওটা দেখলো, দেখে সবকিছু সে বেসিক জিনিস থেকে শিখে ফেলতে পারলো, এটাই হচ্ছে আসলে মূল একটা বিষয় হতে চলেছে। অব- আচ্ছা আচ্ছা, অনেক চমৎকার। তো আপনাদের যে কোর্স, সেই কোর্সের অবজেক্টিভ গুলা কি কি? কারণ এই কোর্সটা শেষ করার পরে আমাদের যে লার্নার্সরা, ওরা কি শিখতে পারে বা ওরা কি হচ্ছে নতুন কিছু গেইন করতে পারে, সেগুলো কি? তো এই কোর্সের অবজেক্টিভ গুলা সম্পর্কে যদি আমরা বলি, তো এট ফার্স্ট আমরা হচ্ছে একদম শুরু থেকে শুরু করব যেহেতু বলতেছি। তো আমাদের শুরুটা হবে হচ্ছে মানে একদম কম্পিউটার রিলেটেড নলেজ থেকে। যে ধরেন একটা কম্পিউটার আছে, এখন আপনি মনে করেন সদ্য সদ্য ধরেন এসএসসি পাস করছেন, এখন আপনার আপনি চাইতেছেন একটা মানে ল্যাপটপ হোক অথবা একটা কম্পিউটার হোক নিতে, যাতে আপনি আর কি এই জিনিসগুলা শেখা শুরু করতে পারেন, এই ওয়ার্ল্ডে প্রবেশ করা শুরু করতে পারেন। তো এই মুহূর্তে অনেকে দেখা যায় যে বিভিন্ন রকম মানে ডিলেমায় ভুগে যে কোন ল্যাপটপ নিব, অনেকের কাছে যায়। ইভেন অনেকে হচ্ছে দেখা যায় আপনার মানে কোন জিনিসটা কি কাজ করে এই জিনিসগুলো সম্পর্কে কোনো নলেজ না রেখেই হচ্ছে আপনার এই মানে কোন একটা ল্যাপটপ নিয়ে নেয় অথবা কোন একটা পিসি বানায় ফেলে, তারপরে দেখা যায় যে লং টাইমে যারা তারা সাফার করে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু চেষ্টা করব তাদেরকে নলেজ দেওয়ার। এরপরে আমাদের মূল যেই টপিকটা থাকবে আমাদের কোর্সের, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অফিস ওয়ার্কের যেই সফটওয়্যার গুলো আছে সেগুলো হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের ডে টু ডে লাইফে, এবং সেই সফটওয়্যার গুলো আমাদের কিভাবে হেল্প করে এই জিনিসগুলো সম্পর্কে জানা, এন্ড সেগুলোর একদম ডিটেইলড ওয়ার্ক সম্পর্কে জানাটাই হচ্ছে আমাদের এই কোর্সের মানে কাইন্ড অফ একটা মেইন অবজেক্টিভের মধ্যে থাকবে।
ওই সফটওয়্যার মানে এখনকার সময় যদি আমরা দেখি হচ্ছে আমাদের মানে মাইক্রোসফট অফিসের বিভিন্ন সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড বলেন অথবা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলেন, এখন কিন্তু আপনার ইউনিভার্সিটিতে পড়তে গেলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তো সবারই এই জিনিসটা দরকার হয়। এই জিনিসগুলা যাতে হচ্ছে আমরা খুব ইজিলি শিখে ফেলতে পারি, এন্ড এই জিনিসগুলা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে খুব সহজভাবে শেখানো হবে। এরপরে হচ্ছে আমাদের আপনার ইন্টারনেটের বিভিন্ন বিষয়গুলো আমাদের হচ্ছে এখানে জানানো হবে, যে ধরেন আমরা হচ্ছে মানে অনলাইনের জগতে তো আসলে আমরা সবাই থাকি, কিন্তু আসলে আমাদের তো একটা মানে নিয়ম কানুন আছে যে আসলে আমাদের কি করা উচিত কি করা উচিত না। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে আপনাদেরকে বলবো। And তারপরে আমাদের বর্তমান সময় বলা হয় হচ্ছে এআই এর সময়, মানে সবখানে আমরা হচ্ছে এআই ইউজ করে থাকি। তো ওইটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে পারি। অনেকে বলে যে ভাই এখন তো এআই চলে আসছে, আপনার তো চাকরি হবে না, কম্পিউটার শিখে তো লাভ নাই। বাট আসলে কিন্তু ঘটনাটা এরকম না। আসলে কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদেরকে এআই এর সাথে অ্যাডাপ্ট করতে হবে। যদি আমরা সেটা না করতে পারি তাইলে হচ্ছে আমরা মানে ভবিষ্যতে যাই সমস্যায় পড়বো, তাই না? তো এটাই হচ্ছে আমাদের মানে কোর্সের মূল উদ্দেশ্য হবে। এইগুলাকে আমরা আরো বিভিন্ন ভাবে ভেঙে ভেঙে ভাগ করেছি, আর কয়েকটা মডিউলে আমরা এই কোর্সটাকে পরিচালনা করি। এই অবজেক্টিভ গুলাই যার মধ্যে হচ্ছে মূলত পরিচালনা করা হয়। ওকে, এটি চমৎকার। আহ, হ্যাঁ, এআই নিয়ে একটা কম্পিউটার কোর্স বানানোর ব্যাপারটা আসলে অত্যন্ত ইউনিক, কারণ এখন পর্যন্ত সাধারণত এআই এর সাহায্যে বা এআই যুক্ত কোনো কম্পিউটার বিগিনার ফ্রেন্ডলি কোর্স লঞ্চ হয়নি। তো এটা আমাদের একটা, আপনাদের এটা হচ্ছে আপনাদের কোর্সের একটা পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্ট বলা যায়। তো আপনারা আপনাদের কোর্সটাকে কয়টা মডিউলসে বিভক্ত করেছেন? আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি আমাদের সিইও ফতেহ আহমেদ ভাইকে। ফতেহ আহমেদ ভাই, আপনি আপনার যে কোর্সটা, সেটাকে আপনি কয়টি মডিউলে বিভক্ত করেছেন, এবং একটা একটা বিগিনার ছাত্রের এই কোর্সটা করতে কত সময় লাগতে পারে আনুমানিক? ধন্যবাদ কোশ্চেনটি করার জন্য। কিন্তু কথাটি হচ্ছে যে এই মডেলটা কিন্তু যে ক্লাস যে কন্টেন্ট গুলো যেরকম হবে, এগুলো পুরোপুরি ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু সাকিন সাদমান ভাই ম্যানেজ করেছে, নিজেই মোটামুটি মডিফাই করেছে। সো ভাই যেটা করছে, মেবি 15টা মডিউলের মতো চেষ্টা করেছে যে দেওয়ার জন্য। ঠিক আছে। এন্ড যদি দেখি যে মডিউল 1-এর মধ্যে ভাই মেবি ইন্ট্রোডাকশন কম্পিউটার সম্পর্কে রেখেছে। ঠিক আছে। ভাই এটি ভালোভাবে বুঝাতে পারবে আই গেস, আমার থেকে ভাই বেশি ভালো করে বুঝাতে পারবে, কারণ ভাই মোটামুটি যে মডেল গুলা যে রেডি করার ব্যাপার ছিল ভাই করছে। ভাইকে কিছুটা হেল্প করছে, এবং এই কোর্সে ম্যাক্সিমাম টপিক ভাই করবে, পাশাপাশি আমিও একটু হেল্প করব। ভাই আমাকে বলছে যে ভাই আপনার একটু হেল্প দরকার আছে, কারণ অ্যাসিস্ট না হলে ভাই কাজটা কিন্তু সুন্দর হবে না। আমরা চাই আমাদের লার্নার্স যারা আছে কাজটা যাতে সুন্দরভাবে আমরা ডেলিভার করতে পারি, এবং তারা যাতে এটা থেকে বেনিফিট পায়। ঠিক আছে। সো এই কথাটা আই গেস সাকিন সাদ্দাম ভাই আরো সুন্দরভাবে বুঝাতে পারবে মডেলের বিষয়টা। ওকে সাকিন সাদ্দাম ভাই, আপনি একটু কাইন্ডলি মডিউলের ব্যাপারটাকে ব্যাখ্যা করে আমাদেরকে বলুন যে কয়টি মডিউল রয়েছে, তো এবং এগুলাকে একটা বিগিনার ছাত্র যদি শেষ করতে চায় তার কত সপ্তাহ বা কত মাস বা কত দিন সময় লাগবে, এবং সে এগুলা শেষ করার ক্ষেত্রে কি কি সমস্যা তার হবে। অর্থাৎ আপনি যখন একটা ছাত্র যখন এই কোর্সটা যখন করবে রানিং অবস্থায়, তার কি কি সমস্যা সে ফেস করবে। আচ্ছা, তো বলতে গেলে আমাদের টোটাল হচ্ছে কোর্সটাকে 14টা মডিউলে ভাগ করা হয়েছে। তো 14টা মডিউল বলতে আসলে আমাদের যেটা বলতে চাচ্ছি যে আমাদের টোটাল কোর্সের 14টা এপিসোড আপলোড করা হবে। এন্ড এক একটা এপিসোডে আমরা হচ্ছে এক একটা টপিক হচ্ছে ইয়ে করব। তো প্রথম যেই মডিউলটা দেওয়া হয়েছে সেটাতে হচ্ছে আমরা রেখেছি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার। এটাতে হচ্ছে আমরা মূলত মানে আমাদের কম্পিউটারের ব্যবহার সম্পর্কে জানবো, এন্ড হচ্ছে আমাদের কম্পিউটারের কোন কম্পোনেন্ট গুলা কি করতেছে না করতেছে এগুলা সম্পর্কে জানবো। আমাদের 2 নম্বর মডিউলটাতে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম এন্ড ফাইল ম্যানেজমেন্ট রেখেছি, মানে এটাতে আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে হচ্ছে আমাদের
পিসির যেই ফাইলস গুলা আছে সেইগুলা কিভাবে কাজ করে, কোন ফাইলটা কি কাজ, কোন কোন ধরনের ফাইল আমরা কিভাবে সেভ করি, কোন জিনিসগুলো কিভাবে কাজ করে, এগুলা নিয়ে থাকবে। তারপরে হচ্ছে আমাদের কিবোর্ড স্কিল সম্পর্কে আমাদের একটা এপিসোড থাকবে। এটা হচ্ছে আমাদের ফতে আহমেদ ভাই নিবে। তো এইটাতে হচ্ছে আমাদের মূলত যে জিনিসটা আমাদের হচ্ছে এখনকার সময় আসলে টাইপিং এর যে স্কিল, ভালো টাইপ করতে পারা, অনেক দ্রুত টাইপ করতে পারা, এটা কিন্তু অনেক ভালো একটা স্কিল। তো এই জিনিসটা হচ্ছে মানে এখন অনেক গুরুত্বপূর্ণ। তো এটা আমরা কিভাবে কি এক্সপ্লোর করতে পারি and কিভাবে খুব ভালো করতে পারি, এটা হচ্ছে আমাদের এই এপিসোডটাতে হচ্ছে আমাদের থাকবে। তারপরে হচ্ছে আমাদের এই কোর্সের মূল যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের ওই মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডকুমেন্টস, এই দুইটা সফটওয়্যার হচ্ছে আমরা এখানে শিখবো। কারণ এই সময়ে আসলে আমরা যে যা দেখি যে হচ্ছে আমাদের বেশিরভাগ জিনিসই কিন্তু ডিজিটাল হয়ে গেছে। তো সেই দিক থেকে যেহেতু আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড অথবা গুগল ডকুমেন্টস এই জিনিসগুলো ইউজ করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এন্ড এগুলো কিভাবে কি ইউজ করতে হয়, তো এটা হচ্ছে আমাদের মডিউল 4-এ থাকবে। তারপরে হচ্ছে আমরা স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন, স্প্রেডশিট নিয়ে থাকবে, ভালো ভালো ডিটেইলড অনেক কিছু থাকবে। এন্ড এই প্রেজেন্টেশন স্কিল, এটা হচ্ছে আমাদের আরো অনেক বড় একটা স্কিল এখনকার সময়। কারণ আমরা জানি যে আমাদের এখন ইউনিভার্সিটিতে পড়তে গেলেও আসলে প্রেজেন্টেশন সম্পর্কে স্কিল রাখতে হয়। তো সেই দিক থেকে এই এপিসোডটা এখন অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, এন্ড আমার মনে হয় যে মোস্ট ভাইটাল এপিসোড হবে আমাদের কোর্সের। মোস্ট মোস্ট ভাইটাল যেই দরকারি যেই জিনিসটা এটা হতে চলেছে। And তারপরে হচ্ছে আমাদের ইন্টারনেটের ওয়েব ব্রাউজিং নিয়ে আমাদের কিছু ইয়ে থাকবে, যেখানে হচ্ছে আমাদের ইন্টারনেটের বিভিন্ন বিষয় আশয় নিয়ে থাকবে। কোন কোন ওয়েবসাইট হেল্প, কোন ওয়েবসাইট গুলো ব্যবহার করে আমরা ডে ডে টু ডে লাইফে অনেক হেল্প পাইতে পারি, যেমন ছোটখাটো কাজ, যেমন ধরেন আমরা হচ্ছে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বলতে পারেন, অথবা কোনো একটা ছবি থেকে হচ্ছে আমাদের টেক্সট গুলা বের করা বলতে পারেন। এই টাইপের ছোট ছোট কাজগুলো আমরা যেসব ওয়েবসাইটের মাধ্যমে অথবা যেসব সফটওয়্যার ব্যবহার করে করতে পারি, এই জিনিসগুলো থাকবে একটা এপিসোডে। তারপরে হচ্ছে আমাদের ইমেইল এন্ড কমিউনিকেশন নিয়ে আমাদের আরো একটা এপিসোড থাকবে, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেটিং মিডিয়া, যেমন ধরেন ইমেইল বলতে পারেন, তারপরে হচ্ছে আমরা ইমেইলটা কিভাবে কাজ করে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের কনফারেন্স সফটওয়্যার গুলা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা এই এই এপিসোডটাতে জানবো। এবং তারপরে হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি এন্ড ডিজিটাল সেফটি নিয়ে আমাদের আরো একটা এপিসোড থাকবে, এবং এইটাতে হচ্ছে আমরা কিছু কিছু জিনিস জানবো আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে। কারণ এই সময় আমরা দেখতে পাই যে আপনার হ্যাকিং যে জিনিসটাকে বলে, যে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন লিক হয়ে যায়, আমাদের পাসওয়ার্ড গুলা লিক হয়ে যায়, এবং তখন আমাদের পাসওয়ার্ড লিক হয়ে গেলে আমাদের পার্সোনাল প্রাইভেট অনেক ধরনের ইনফরমেশন কিন্তু মানে অনেকের হাতে ছড়ায় যায়। তো এই জিনিসগুলা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, তারপরে ধরেন আমরা কোন আমরা তারপরে হচ্ছে কিভাবে এই জিনিসগুলো আমাদের আমাদের প্রাইভেট প্রাইভেট লাইফকে আরো কিভাবে সিকিউর করে তুলতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের দরকার। তো এটা নিয়ে হচ্ছে আমাদের এই এপিসোডটা থাকবে। এবং এরপরে আসবে হচ্ছে আমাদের ডিজিটাল যেই মানে ব্যবহার শেখা, এই জিনিসটা একটা আছে যে হচ্ছে আমাদের, যেমন ধরেন ফেসবুকে আমরা কি কমেন্ট করব বা কি কমেন্ট করব না, এটা কিন্তু যদিও আপনার নিজের উপরে যে আপনি চাইলে যে কোনো কিছু কমেন্ট করতে পারেন অথবা যে কোনো কিছু বলতে পারেন, বাট এটা আমাদের তো হচ্ছে একটা লিমিটের মধ্যে থাকা উচিত। তো এইটাই যে আমরা হচ্ছে আসলে করতে পারি and কোন জিনিসটা আমাদের করা উচিত না, এই জিনিসটা নিয়ে আমাদের আরো একটা ইয়ে থাকবে। তো তারপরে হচ্ছে আমাদের এআই সম্পর্কে আরো একটা ইয়ে থাকবে, যে আসলে আমরা বর্তমান সময়ে এআই কে কিভাবে ইউজ করতে পারি। আমরা দেখা যায় যে আমরা তো বলি যে আসলে এআই আসার কারণে আমরা এই জিনিসগুলো অনেক সহজে করতে পারতেছি, কিন্তু আমরা যদি যখন কাজ করতে যাই তখন কিন্তু আর এই জিনিসটা হয় না। দেখা যায় যে আমরা চাইতেছি একরকম রেজাল্ট, কিন্তু আমরা এআই কে বলার পরে এসে দিতেছে না। তো আমরা কিভাবে আসলে এআই থেকে একটা পারফেক্ট রেজাল্ট বের করে আনতে পারি, আমরা কিভাবে এই জিনিসটাকে আমাদের ডে টু ডে লাইফে ইউজ করতে পারি অনেক ভালো মতো, এটা নিয়ে হচ্ছে আমাদের একটা মডিউল। তারপরে হচ্ছে আমাদের এই যে মোটামুটি বলা যায় যে আমাদের লার্নিংটাই মডিউল 12 শেষ হয়ে যাবে। এবং তারপরেরটাতে হচ্ছে আমরা ছোটখাটো একটা অ্যাসাইনমেন্ট দিব, যেগুলা হচ্ছে আমরা এই থ্রু আউট দা কোর্স কি কি শিখলাম এগুলা রিলেটেড দুই একটা ছোটখাটো অ্যাসাইনমেন্ট থাকবে। তারপরে হচ্ছে আমাদের ছোটখাটো একটা ফিডব্যাক এর জন্য একটা এপিসোড থাকবে, যেটাতে হচ্ছে আমরা মানে এই কোর্সের ওভারঅল একটা ফিডব্যাক নিয়ে কাজ করব। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের টোটাল কোর্সের ওভারঅল একটা আউটলাইন ছিল। And হয়তো যদি আমাদের মাথায় এর মধ্যে আরো কিছু আসে তাইলে হয়তো আরো কিছু ইনক্লুড হইতেও পারে, বলা যায় না। কারণ এটা তো হচ্ছে আমাদের বেসিক নলেজ সম্পর্কে যেহেতু।
তো যতটুকুন আপাতত প্ল্যান করা হয়েছে এতটুকুনি আপাতত আমাদের প্ল্যান। আর যদি মাঝখানে আরো কিছু আসে তা অবশ্যই আপডেট করা হবে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। তো আর সমস্যা হবে বলতে, যে সমস্যাগুলো সবাই ফেস করবে সেটা হচ্ছে যে আসলে কনসিস্টেন্টলি ধরে রাখা। কারণ আমরা যখন কোনো কিছু শিখতে যাই দেখা যায় যে শুরুতে দুই একদিন করলাম, করার পরে আর ভালো লাগলো না, তারপরে আমরা ওই জিনিসটা বাদ দিয়ে দিই। এই জিনিসটা নিয়ে সমস্যা হবে এবং এই জিনিসটা আসলে চেষ্টা করতে হবে যাতে না হয়। আমরা যদি এই কোর্সটার যেই 14টা মডিউলের কথা বললাম যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করি, তাইলে দেখা যাবে যে অনেক ভালো মতো, মানে অনেক প্রফেশনাল ইউজার না হইতে পারলেও আমরা যাতে কোনো যে কোনো জায়গায় যে যে কোনো একটা কম্পিউটার নিয়ে যে কোনো কাজ করার মতো একটা অ্যাবিলিটি রাখতে পারবো ইনশাল্লাহ এই কোর্সটা শেষ করার পর, এতটুকু আমার বিশ্বাস। আচ্ছা, ওকে, ধন্যবাদ আমাদের সাকিব সাদমান ভাইকে। তো এখন আমি আমাদের সিইও ফতেহ আহমেদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন এআই দেখি, এর কয়েকটা পেইড এবং কয়েকটা ফ্রি। তো আপনারা আপনাদের কোর্সে যে ধরনের এআই এর কার্যক্রম দেখাবেন বা শিখাবেন, তো আপনারা কি এটার জন্য কোনো ধরনের পেমেন্ট নিবেন? বা আপনারা যখন একটা এই এই কোর্সের জন্য আপনারা কি কোনো ধরনের পেমেন্ট নিচ্ছেন কিনা? শুরুতে বা কোর্সের শেষে বা যে কোনো মুহূর্তে যদি পেমেন্ট নিয়ে থাকেন, কত পরিমাণে নিচ্ছেন বা কেন নিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ একটি সুন্দর কোশ্চেন করার জন্য। এটার সম্মুখীন আমি অনেক জায়গায় হয়েছি, ঠিক আছে। আমার মেসেঞ্জারে আমি অনেকের মানে আমার ইনবক্সে অনেকে মেসেজ করছে এটা নিয়ে। যাক, এর মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাওয়া ভালো যে এই কোর্সটা কি আমরা পেইড রাখছি নাকি ফ্রি করছি। অবশ্যই, যেহেতু এটা বেসিক শিক্ষা, এটা প্রাথমিকভাবে শিক্ষা দেওয়া আমাদের সকলের জন্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এন্ড আমাদের যে এডুকেশনাল প্ল্যাটফর্ম ইডু হাব, এখানে আমরা এডুকেশনের হাব করব, ঠিক আছে, অনেক কিছু এখানে অ্যাড করব। আমাদের ফ্রি কন্টেন্টও যদি কেউ দেখে, সে ইনশাল্লাহ এতটুকু শিওর থাকবে যে পরবর্তীতে সে যদি নিজে এফোর্ট দিয়ে যদি কাজ সম্পর্কে আরো ডিটেলস নিতে পারে, সে এটাতে বেনিফিট হবে, ঠিক আছে। অবশ্যই সে বেনিফিট পাবে এখানে। বাট তাকে, যে সাকিন সাদমান ভাই যেটা বললো যে ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে, ঠিক আছে। আমাদের কোর্সটি পুরোপুরি ফ্রি, আমি আবারও বলছি আমাদের কোর্সটি পুরোপুরি ফ্রি। এখানে আমরা কোনোটা মানে কোনো চার্জ নিচ্ছি না। ফিউচারে যদি দরকার হয়, আমাদের যে ম্যানেজমেন্ট টিমে যারা আছে, তারপর হচ্ছে সবকিছু যদি আমাদের গুছিয়ে যদি একটা সুন্দর ওয়েতে আনতে হয়, যেখানে আমরা রুটিন মেনটেন করে করব, সে সময় আমরা পেইড কোর্স লঞ্চ করার চিন্তা ভাবনা করব। বাট এখন আমরা যে চিন্তাটা করছি যে সম্পূর্ণভাবে ফ্রি কন্টেন্ট হবে, যেটা আমাদের দেশের যারা মানুষ আছে, যারা লার্নার্স আছে, প্রাথমিক জ্ঞানটা দরকার আছে। আমরা এতটুকু অবগত যে সাইবার সিকিউরিটি ফিল্ডটা কিন্তু অনেক সুন্দর একটা ফিল্ড বলা যায়, আবার সাথে সাথে একটা ভয়ঙ্কর একটা ফিল্ড, ঠিক আছে। যারা ব্ল্যাক হ্যাকার, ঠিক আছে, তারা কিন্তু আমাদের মোটামুটি অনেকের ইনফরমেশন নিয়ে গেছে। হতে পারে এখন আমাদের মধ্যে কারো ডিভাইস হ্যাক হয়ে আছে, ঠিক আছে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এটার বিষয়ে অবগত হওয়া উচিত, এই অ্যাওয়ারনেসটা আসা উচিত, আমি যেটা মনে করি। এর জন্য যদি আমরা এই কোর্সটা ফ্রিও করি, আই গেস এখানে যেটা হবে, সবাই একটু ডিটেলসটা জানতে পারলো যে ফিশিং অ্যাটাক গুলা যে হয়। বিশ্বাস করবা কিনা জানি না, আমি যদি একটু বলি যে আমার ফেসবুকে প্রায় মিনিমাম যদি বলি 20 থেকে 30 জন আমাকে নক করেছে, ঠিক আছে। নক করেছে যে ভাই, আমার এই ফেসবুক আইডিটা, সরি, আমার এই ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে, এখন আমি কি করব। এখন হ্যাক কেন হয়েছে? সে মেবি ফিশিং অ্যাটাকের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অ্যাটাক গুলো হয়, এটাকে আমরা সাইবার সিকিউরিটির ইয়াতে বলে থাকি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। যে ইয়াটা সেক্টরটা আছে, সেখানে মূলত এই হ্যাক গুলা হয়। সো ইনশাল্লাহ আমাদের কোর্সের মাধ্যমে যতটুকু অ্যাওয়ারনেস দরকার, সচেতনতা দরকার, আমরা সেটা নিয়ে কাজ করব। পাশাপাশি যে বেসিক যে নলেজ গুলা দেওয়া দরকার, আমরা যেটা মনে করি, কারণ টেক যে জগৎটা, এটা যতটা আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করছে যে না এটা অনেকটা পজিটিভ সাইড, কিন্তু এর নেগেটিভ সাইড কিন্তু আরো ভয়ঙ্কর, ঠিক আছে। সো আমাদের দুই সাইডই দেখতে হবে।
এআই যে আবিষ্কার করেছে সেও কিন্তু এটা বলেছে যে এআই একসময় এমন রূপ নিবে যেটা মানুষের জন্য ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? তো ওই সময় মানুষ এআই কে বন্ধ করার চেষ্টা করবে। এটা সামনে হবে ভাই, দেখবা এরকম কিছু হতে যাচ্ছে, কারণ এআই যতটা আমরা পজিটিভ ভাবে নিতে পারতেছি, এআই কিন্তু ততটা ডেঞ্জারাস একটা জিনিস। ঠিক আছে? তো দ্যাটস ইট। আর কোর্সের যে কথাটা, কোর্সের কোনো পেমেন্ট নাই, আমরা কোনো পেমেন্ট সিস্টেম রাখি নাই, কারণ এটা বেসিক নলেজ, এটা সবারই দরকার আমরা যেটা মনে করি। এবং পুরোপুরি আমাদের এখানে যে কাজটা করবে সাকিন সাদ্দান ভাই, পাশাপাশি আমি কিছুটা জায়গায় হেল্প করব ভাই। দ্যাটস ইট, এতটুকু। ওকে ওকে, ধন্যবাদ। আসলে এই কথাটা সত্য যে এআই অনেক মারাত্মক আকার ধারণ করতে যাচ্ছে। আমি এখানে একটু অ্যাড করতে চাই ফ্র্যাঙ্কলি। আমরা এখন দেখতে পাচ্ছি যে এআই ভিডিও, গুগল ভি3 নামক একটা একটা ভিডিও জেনারেটিং এআই, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম মানুষের চেহারা, মানুষের কণ্ঠ একদম হুবহু নকল করে ভিডিও বানানো হচ্ছে। তো এইগুলা অনেক ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই এটার একটা পজিটিভ দিক রয়েছে যে আমাদের কোনো এক্সট্রা খরচ করতে হচ্ছে না একটা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বানানোর জন্য, বা অন্য কোনো আমাদের ফিজিক্যাল উপস্থিতি লাগতেছে না একটা একটা অ্যাডভার্টাইজ বানানোর জন্য। অতিরিক্ত পেমেন্ট লাগতেছে না, আর্টিস্ট লাগতেছে না, মানুষ লাগতেছে না। অবশ্যই অ্যাডভান্টেজ এর কথা বলে শেষ করা যাবে না। এট দ্য সেম টাইম আমাদেরকে ভাবতে ভাবতে হবে যে অ্যাডভান্টেজটা আমাদের বেশি কার্যকরী নাকি যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা আমাদের জন্য বেশি ক্ষতিকর। ডিসঅ্যাডভান্টেজ কি কি বলা যায়? বলা যায় হচ্ছে একজনের ছবি দিয়ে ডিপ ফেক ভিডিও বানিয়ে ফেলা যায়, এবং এই ডিপ ফেক ভিডিও গুলো অনেক অনৈতিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় অনেক অশ্লীল কাজে, অথবা অনেক দুর্নীতিমূলক কাজে, অথবা আহ আহ ভুল তথ্য ছড়ানোর কাজে এই এই ধরনের ডিপ ফেক ভিডিও গুলা ছড়িয়ে যেতে পারে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এই ডিসঅ্যাডভান্টেজটা মূলত আমাদের যে অ্যাডভান্টেজ সেটার চেয়েও এটা অনেক বেশি মারাত্মক। এখন আমরা যেহেতু একটা একটা যুদ্ধ যুদ্ধ অবস্থায় রয়েছে, তো এই এই ধরনের ডিপ ফেক ভিডিও গুলা সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটজনক। এবং আমার আমার যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের এআই এর যে ব্যবহার আমরা এই কোর্সের মধ্যে শিখবো, আমি চাই যে একটা পজিটিভ ব্যবহার আমরা শিখি, এবং আমরা নেগেটিভিটিতে খুবই কাছ থেকে আমরা দেখি, যাতে আমরা খারাপ জিনিসটা দেখতে পারি, এই জন্য খারাপ জিনিস থেকে বেঁচে থাকার জন্য। হ্যাঁ, তো আমরা একই সাথে এআই নিয়ে শিখবো, এবং এআই এর যে ধরনের ক্ষতিকর ব্যাপার ব্যাপার স্যাপার গুলা সেগুলো নিয়ে আমরা সচেতন থাকবো আর কি। এবং এআই এর যে ইয়াটা, এই এআই এর ব্যবহারের মাধ্যমে আমি শুরুতে যেমনটা বললাম যে আমাদের অতিরিক্ত লোকবল লাগতেছে না একটা কিছু বাড়ানোর জন্য। এটার মাধ্যমে কিন্তু অনেক লোকজন তাদের চাকরি হারাচ্ছে। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি যদি ধরো একটা কলমের অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, পেনের অ্যাডভার্টাইজমেন্ট, একটা পেনের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য হচ্ছে আমার আহ, কয়েকজন আর্টিস্ট লাগতো। একজন ডায়ালগ করার জন্য, ডায়ালগ জেনারেট করার জন্য, একজন হচ্ছে অ্যাক্টর লাগতো অভিনয় করার জন্য, এবং হচ্ছে মেকআপ আর্টিস্ট, আবার হচ্ছে ভিডিও এডিটর্স, ক্যামেরা, অনেক কিছুই লাগতো। কিন্তু এআই এর মাধ্যমে এগুলা কিছু আমাদের লাগে। ফলে হচ্ছে এটা কি, ওই যে যারা কাজ করতো তারা ওদের এক একটা জব হারাচ্ছে। হ্যাঁ, জব জব হারাচ্ছে। আমরা এআই এর মাধ্যমে যেমন ম্যান পাওয়ার আমাদের কম লাগছে, এবং আমাদের অন্যান্য অ্যাডভান্টেজ হচ্ছে, একই সাথে আমাদের ডিসঅ্যাডভান্টেজও হচ্ছে। তো আমি একটা উদাহরণ দিয়েছিলাম। আহ, আহ, যেমন উদাহরণটা ছিল একটা পেনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য। সাধারণভাবে একটা পেনের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমার লোকজন লাগতো, মেকআপ আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট, ক্যামেরাম্যান, হ্যাঁ, মাইক ধরার জন্য ম্যান, আর আবার হচ্ছে এডিটর্স লাগতো, ডায়লগ লিখে দেওয়ার জন্য আর্টিস্ট লাগতো। কিন্তু এআই এর মাধ্যমে আমাদের এগুলো এখন কিছুই প্রয়োজন প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র শুধুমাত্র একটা প্রম্পট দিয়ে বা
কিছু লেখা দিয়ে হচ্ছে একটা ভিডিও জেনারেট করে ফেলা যায়। এতে আমাদের কোম্পানিগুলার যে যেটা আমাদের কোম্পানিগুলোর যে ফাইন্যান্সিয়াল বেনিফিটস হচ্ছে, একই সাথে আমাদের যে আর্টিস্টরা, আমাদের যে লোকবলরা, তারা কিন্তু ওদের জব পাচ্ছে, ওদের মার্কেট লস হচ্ছে। কিন্তু পজিটিভ ভাবে চিন্তা করলে আমাদের এটাও চিন্তা করা যায় যে যারা এআই বিষয়ে পারদর্শী, ওরা কিন্তু এখন জব তাদের জন্য সম্ভাব্য একটা বিষয়। কারণ কেউই টাকা টাকা খরচ করতে চায় না। তো এআই এর মাধ্যমে টাকাটা খুবই কম খরচে অনেক বড় কিছু হচ্ছে বানানো যায়। হ্যাঁ, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্য না, সংবাদপত্রের নিউজ রিপোর্ট করার জন্য, বা হচ্ছে কোনো ভিডিওতে ভয়েস বার্তা দেওয়ার জন্য, নানান কাজে। তো এখন এআই নিয়ে পড়াশোনা করাটা একটা সময়ের দাবি। যেমনটা ছিল হচ্ছে বিটকয়েন কিনা, যখন বিটকয়েনের দাম 100 টাকা ছিল। তো এখন হচ্ছে এআইটাও হচ্ছে তেমন। হ্যাঁ, আর আর আমি আমি ব্যক্তিগত ভাবে সবাইকে রেকমেন্ড করি যে তোমরা এআই নিয়ে শিখো, আমাদের থেকেই শিখো, বা যেখান থেকেই শিখো শিখো। কিন্তু আমাদের থেকে শিখবা কি জন্য? কারণ আমরা আমাদের কোর্সটাকে এমন এমন ভাবে ডিজাইন করেছি, একদম বিগিনার ফ্রেন্ডলি। যেমন আমাদের আহ, সাকিন ভাই বলছিল যে আমাদের মডিউল সম্পর্কে, তো কেমন আমাদের কোর্স গুলো হবে। তো এই মডিউলসটা যদি কেউ গুরুত্ব দিয়ে শোনে, গুরুত্ব সহকারে যদি কেউ শোনে, সে তখনই বুঝবে যে কতটা ডিপলি আমাদের এই কোর্সটা ডিজাইন করা, কতটা সূক্ষ্মভাবে আমাদের এই কোর্সের কন্টেন্ট গুলা ডিজাইন করা। এবং এখানে আমি, ফতেহ আহমেদ ভাই এবং সাকিন সাদমান ভাই সবাই রেগুলারলি কাজ করছি এই কোর্সের ইমপ্রুভমেন্টের জন্য, যাতে আমরা আমাদের প্রথম কোর্স হিসেবে আমাদের 100% পটেনশিয়ালটা এখানে দিতে পারি, আমাদের 100% ইফিসিয়েন্সি যাতে এই কোর্সে থাকে। তো এই জন্য আমার রেকমেন্ডেশন থাকবে যে এআই নিয়ে একটা উচ্চতর দক্ষতা না থাকলেও লিস্ট বুঝা যে কিভাবে এটা কাজ করে, কেন এটা কাজ করে, এবং কিসের মাধ্যমে এটা কাজ করে। তো এই আর কি। এবং আমি এখন আমাদের সিইও ফতেহ আহমেদ ভাই কিছু বলার অনুরোধ করছি এই কোর্স সম্পর্কে, এই কন্টেন্ট সম্পর্কে এবং এই সামগ্রিক এআই সম্পর্কে। ফতেহ আহমেদ ভাই। আচ্ছা, কোর্সের বিষয় তো অলরেডি বলা হয়ে গেছে যে কোর্স কিভাবে পরিচালনা করা হবে, মডেল কয়টা হবে, মানে মডেলস গুলা মানে কয়টা হবে, এপিসোড হিসাবে হবে, এন্ড ভিতরে ভিতরে আর কি কি থাকবে এগুলো তো বলা হয়েছে। আমাদের এছাড়া আমাদের কোর্সের ডিউরেশন কেমন হবে, এবং হচ্ছে আমাদের আমাদের কোর্সের ক্লাস কয়টা হবে। হুম হুম, ইট ডিপেন্ডস। বললোই তো ভাই যে এটা আবার চেঞ্জ হইতে পারে। যে এখন 14টা পর্যন্ত ভাই সেট করেছে মডেল, মানে মডিউল 14টা রাখছে। সামনে যদি মনে হয় যে না কিছু বাড়ানোর দরকার, সেটা বাড়াতে পারে, বা কিছু ইমপ্রুভমেন্ট দরকারের মধ্যে সেটাও করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা। আর কিছু ভাই? আপাতত না। তো হুম, এই ছিল হচ্ছে আমাদের কোর্স সম্পর্কিত প্রশ্ন, আচ্ছা। এবং এই ছিল আমাদের কোর্স সম্পর্কিত প্রশ্ন। এবং আপনাদের, আপনারা যারা হচ্ছে দেখছেন, তাদের কমেন্টের কিছু প্রশ্ন উত্তর। তো আমাদের এই কোর্স, আমরা চাই যাতে শর্টকাট হয়। আমরা চাই যাতে হচ্ছে আমাদের কোর্সের ডিউরেশনটা আধা ঘন্টা বা 40 মিনিট 50 মিনিট পর্যন্ত হয়ে থাকে। যেহেতু আপনারা রেকর্ডেড ক্লাস দেখবেন, তখন হচ্ছে আপনারা 2x বা 1.5x আপনাদের সুবিধা মতো স্পিড দিয়ে আপনারা সময়টাকে যাতে কমিয়ে আনতে পারেন। আমরা চাই যে সময় কম, বাট কন্টেন্টটা অনেক বেশি থাকবে। তো এটা হচ্ছে আমাদের চাওয়া। এখন বাকিটা দেখা যাক কেমন ভাবে হচ্ছে আমরা এটা, কেমন ভাবে হচ্ছে আমাদের ফতে আহমেদ ভাই এবং সাকিব সাদমান ভাই এই কোর্সের দায়িত্ব নেন, এই কোর্স পরিচালনা করেন। এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্স শিখতে সময় লাগার কথা খুবই কম। এই কোর্সটা আমাদের
যেভাবে ডিজাইন করা, সাধারণত আমরা আমরা যদি একটা রেগুলার কোর্স নিয়ে কথা বলি, যে একটা রেগুলার একটা নর্মাল কোর্স শিখতে কতদিন লাগে, বা আমাদের যেই কম্পিউটার শিখানো হয়, এই ধরনের যে সকল ব্যানার্স, এই ধরনের যে সকল অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোতে শিখতে কতদিন লাগে? তারা 3 মাসের কোর্স শিখায় আপনাকে, তারা 2 থেকে 3 মাস, 3.5 মাস এই ধরনের একটা কোর্স হচ্ছে আপনাদের শিখায়। এবং সেখানে অনেক গ্যাপ থাকে, অনেক অনেক বেসিক কিছু হচ্ছে তারা মিস করে। যেমনটা এখানে সাকিব সাদ্দাম ভাই শুরুতেই বললো যে এখন আমরা যে কম্পিউটার শিক্ষার কোর্স গুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে বেশিরভাগ একটা ইন্টারমিডিয়েট লেভেল থেকে হচ্ছে স্টার্ট করে। তারা বেশিরভাগই ইন্টারমিডিয়েট একটা পর্যায় থেকে স্টার্ট করে, যেখানে আমরা একদম বেসিক থেকে আমরা আপনাকে শিখাবো র্যাম কি, এসএসডি কি, এগুলা কিভাবে কাজ করে, এগুলার আপনার প্রয়োজন কি, এই ধরনের একদম বেসিক থিংস এগুলো হচ্ছে আপনাদের এই কোর্সে অ্যাড করা থাকবে, যেটা এখন পর্যন্ত অন্য কেউ অ্যাড করে নাই। কারণ যখন প্রশ্ন আসে যে কম্পিউটার শেখানোর, সাকিব সাদমান ভাই এবং ফতেহ আহমেদ ভাই তারা চেষ্টা করবে ওদের সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার জন্য। বাকিটা কোর্স থেকেই হচ্ছে দেখা যাবে। ওকে, আমাদের কোর্স কন্টেন্ট এবং কোর্স কন্টেন্টের ডিউরেশন, টোটাল কোর্সের সময়, এই বিষয় নিয়ে একটা কৌতূহল থাকতেই পারে। কারণ এখন সময় সবচেয়ে মূল্যবান এবং আমাদের অন্যান্য দৈনন্দিন জীবনের কাজ রয়েছে। সাধারণত একজন শিক্ষার্থী বা একজন ইন্ডিভিজুয়াল যখন কম্পিউটার কোর্স করতে যায়, তখন তার সময় নেয় হচ্ছে 1 থেকে 3 মাস, 2.5 মাস, হ্যাঁ, সাড়ে 3 মাস। এবং সেখানে অনেকেই, আমি 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 আমার ব্যক্তিগত জীবন থেকেই দেখেছি, অনেকেই জানে না যে র্যামের কি, র্যামের কাজ কি, বা আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক এবং হচ্ছে হচ্ছে এসএসডি, এগুলোর পার্থক্য কি, এগুলোর কাজ কি। হ্যাঁ, আমরা এতটা বিগিনার লেভেল থেকে আমরা যাচ্ছি যে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে র্যাম কোনটা, হার্ড ডিস্ক কোনটা, আমাদের যে প্রসেসর, এগুলার কাজ কি। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন কাজ, বিভিন্ন জিনিস। তো ডিউরেশন সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে আমাদের লক্ষ্য কম সময়ে উচ্চ মানের কন্টেন্ট ডেলিভারি করা, যার দরুন আমরা আমাদের ডিউরেশন রাখার পরিকল্পনা করেছি 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। আমাদের প্রতিটি ক্লাস হবে 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। এবং আপনারা যারা দেখবেন, আপনারা যখন উচ্চ স্পিডে দেখবেন, তখন আপনাদের সময়টা আধা ঘন্টা লাগবে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ায় এমন যে আপনি প্রতিদিন আধা ঘন্টা সময়ের মাধ্যমে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি সম্পূর্ণ বেসিক থেকে একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কম্পিউটার শিখে যাবেন আপনি। এবং আমাদের এই কোর্সটা কাদেরকে উদ্দেশ্য করে লঞ্চ করা, আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা? আমাদের অডিয়েন্স হচ্ছে আপনারা, সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা যারা কম্পিউটার জানে কিন্তু বেসিক সম্পর্কে ওদের নলেজ কম, বা বেসিক সম্পর্কে তারা দ্বিধাগ্রস্ত। আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তারা। হ্যাঁ, আপনি যদি আমাদের টার্গেটেড অডিয়েন্সের মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই কোর্সটা করার সময়ের দাবি। তো এই ছিল আজকের কম্পিউটার কোর্স সম্পর্কে, যেটার নাম ডিকোড দ্য ডিজিটাল। এই ছিল সাধারণ প্রশ্ন উত্তর এবং কৌতূহল সৃষ্টি করতে পারে এমন জায়গা। আজকের মতো আমাদের আলোচনা সভা এখানে শেষ। আমরা অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো কন্টেন্টের উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই দৃঢ়ভাবে সাথে থাকুন এবং আমাদেরকে মোটিভেট করুন।